বলছেন, এই ইমানদারেরা উজিরপুরের ময়দানে, স্কুল ময়দানে যতগুলি বসে আছিস তোরা শোন, আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করে দিলাম বিশ্বটা তোদের হাতে দিয়ে দেব। ভারতবর্ষ তোরা শাসন করবি যদি তোরা দুটো কাজ করিস, আমার উপরে পরিপূর্ণ ঈমান আন আর ভালো আমলের ময়দানে নেমে যা, গুনাহকে ছেড়ে দে, ভালো ময়দানে তুই চলে আয়। কেননা শুনে নে, তুই সারা পৃথিবীকে শাসন করবি, পিছাতে পিছাতে চলে যা, তোদেরই বংশধর যাদের তোরা উত্তরসূরি, সেই তোদের যারা আগেকার বংশধর ছিল, তোরা যাদের রক্তে পৃথিবীতে আছিস, তাদের ইতিহাসগুলো দেখ, তারা যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী ঘোষণা করেছে। তুই সে আবু হুরায়রার বংশে, তুই সে আপনার কিনা আবু উমরের বংশে, তুই হলে হযরত আলীর বংশে, তুই হচ্ছিস হযরত আবু বকরের বংশে, হযরত আমির হামজার বংশে, হযরত জাবির জুবাইরের বংশে, শহীদ হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বংশে, তোদের সেই রক্তই তো ছিল। আজকে তোরা রক্তটা এত নষ্ট করে ফেলেছিস, তোরা আজকে আল্লাহকে ভুলে গেছিস, আমলের ময়দান থেকে সরে গেছিস, তাই আল্লাহ তোদের কাছ থেকে একটা একটা করে ছিনিয়ে নিতে নিতে তোরা জিরোতে পড়ে যাবি। তা এই সময় তোরা কোথাও দ্বারস্থ হবি না। দ্বারস্থ যদি হাস, পুরো মোটটাকে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘোরাতে চাস, তাহলে একজনকে রাজি কর। ভারতবর্ষে যত মন্ত্রী আছে রাজি করতে হবে না, ভারতবর্ষে যত নেতা আছে রাজি করতে হবে না, শুধু রাজি করবি একজনকে। আল্লাহ বলছে, আমানু ওয়া আমিলুস সলিহাতি, হে ইমানদারেরা তোমরা ঈমান এনে আমাকে শান্তি করে দাও। তোমাদের আমলের কারণে আমি আল্লাহ যখন রাজি হয়ে যাব, রাতারাতি গোটা ইন্ডিয়া কেনে বিশ্ব মুসলমানের ভাগ্যকে আমি চেঞ্জ করে দিব। আল্লাহকে 1 সেকেন্ড লাগে না, আল্লাহকে 1 মিনিট লাগবে না, আল্লাহকে 1 সেকেন্ড লাগবে না। ওই বেঈমান মুথি কাল সকালে উঠে কালেমা তাইয়্যিবা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআন হাদিসের যত ইতিহাস আছে, দুটো রেজাল্ট পাওয়া গেছে কোরআনে। গোটা কোরআনে আর হাদিসে যত ইতিহাস আছে, তার দুটো রেজাল্ট খুঁজে পাওয়া গেছে। ইসলামের যারা শত্রু হয়, যদি ইসলাম ওরালা আল্লাহকে রাজি করে, হয় সে ধ্বংস হয়ে পৃথিবী থেকে চলে যাবে, না হয় কালেমা পড়বে। আবু জাহাল ধ্বংস হলো, চলে গেল। রাসূলের বড় দুশমন ছিল ইকরামা, তার বেটা, সে কালেমা পড়লো। আবু সুফিয়ান কালেমা পড়লো, হযরত আব্বাস কালেমা পড়লো, আর আবু জাহাল, উতবা, উতাইবা, সাইবা, উমাইয়া ধ্বংস হয়ে দুনিয়া থেকে চলে গেল। ইসলামের বিরুদ্ধে যারা লড়বে, তাদের দুটি রেজাল্ট, হয় সে ইমানদার হবে, না হয় ধ্বংস হবে। আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলবেন। কারণ এতদিন ওরা লড়াই করতে করতে এবার আল্লাহর মালে হাত দিয়েছে, এটা চারটিখানি ব্যাপার নয়। হে আল্লাহ, সমস্ত বেঈমান গুলোকে তুমি ঈমান দাও, আমিন। আর তোমার কলমে যদি ঈমান না থাকে, তা আমার কথাই তো দিবে না, তাহলে আমার কথা শুনে এদেরকে ধ্বংস করে দাও। দেখবেন অচিরেই এরা ধ্বংস হবে, কারণ আল্লাহর মালে হাত দিয়েছে। বাপ, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এদের কপাল খারাপ। তবে মুসলমানদের হাতগুলো পাগুলো ধরে বলবো, আর মসজিদের বাইরে নাই, অনেক হয়ে গেছে।
বহুদিন চলে গেল, 30 বছর 40 বছর 50 বছর মসজিদের বাইরে কাটিয়ে নিলাম, আর মসজিদের বাইরে নয়, এবার মসজিদের ভিতরে। এবার মসজিদের ভিতরে ঢুকেন, সময় এসেছে। হবিবুল্লাহ তো দূরের কথা, ওই রকম কত হবিবুল্লাহ জাতিকে বুঝাতে চেয়েছে, জাতি বুঝতে চাই নাই। মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন, জীবনে যত বক্তব্য দিলাম, যদি আমি গাছকে বক্তব্য দিতাম তা গাছ আমার সঙ্গে কথা বলতো, গাছ আমার সঙ্গে কথা বলতো। পাথরকে যদি এগুলো শোনাতাম, পাথর কথা বলতো। আমি হতভাগা মানুষকে শুনিয়েছি, মানুষ বুঝতে চাইছে না। ভাই এখনো বুঝার দিন আছে। সব মসজিদ ঢুকেন, ইনশাআল্লাহ এর একটা রেজাল্ট আসবেই। যে রেজাল্ট দিবে সে আসমানে আছে, তার কাছে আগে দরখাস্তটা দেন, তারপরে দেখবেন এই মুখ্যমন্ত্রী জুতো সোজা করবে, এই অমুক আর কিছু করবে, আর কেউ কালেমা পড়বে, আর কেউ রাস্তায় এসে যাবে। মেন সাবজেক্ট হচ্ছে গভীর রাত্রে উঠে যে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, ওই আল্লাহর কাছে আমাদেরকে দরখাস্ত দিতে হবে। এখন আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, এ তো কঠিন আযাব এসেছে আমাদের কাছে। বিজেপি আর আরএসএস এরা কঠিন আযাব এনে হাজির করেছে। এই আযাবের শেষটা কি? এই আযাবের শেষটা কি? আযাবের শেষ যদি জিজ্ঞেস করি তো মত। মতের পর আর কিছু করতে পারবে না। তো এমনিতেই তো আজরাইলে মারবে, তো দুদিন আগে আর দুদিন পরে মতকে ভয় করলে হবে না। মুসলমান কোনদিন মতকে ভয় করে না। গাজওয়াই হিন্দ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভারতবর্ষ থেকে গাজওয়ায়ে হিন্দ, তার এটা সূচনা শুরু হয়ে গেছে। আর এই গাজওয়ায়ে হিন্দে যতজন মারা যাবে সব শহীদের দরজা পাবে, সব শহীদের দরজা পাবে। আল্লাহ আমাদেরকে শহীদের দরজা দান করুন। কিন্তু তার থেকে ভয়ানক কি আল্লাহ বলছেন, ওজিআ বিন নবী ওজিআ ইয়াওমাইদিন বিজাহান্নামা ইয়াওমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুম যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াওমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এটা আনন্দ সংবাদ দেব আপনাদেরকে সূরা আরাফ থেকে। সূরা আরাফে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কথা বলেছেন। কি কথা বলেছেন? যে কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে, নেকিদারদের বেশি জান্নাত চলে গেল, গুনাহগারদের বেশি জাহান্নাম চলে গেল। যারা গুনাহ জাহান্নাম যাবে এটা সহজে বুঝতে পারছি, কিন্তু যাদের নেকি আর গুনাহ দুটি সমান হয়ে গেছে, ওই লোকটি কোথায় যাবে? তার নেকি যতটা গুনাহ অতটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন কোরআনের ভিতরে সূরা আরাফে, ওয়া বাইনাহুমা হিজাবুন আলাল আরাফি রিজালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেখানে একটা পাহাড় আছে, সেই পাহাড়টা ওয়া বাইনাহুমা হিজাবুন, সেখানে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ে তারা দাঁড়িয়ে থাকবে। তারা আরববাসী ওই পাহাড়টার মধ্যে দাঁড়িয়ে থাকবে। তাদের নেকি গুনাহ দুটি সমান হয়ে গেছে, তাদেরকে ওখানে দাঁড় করিয়ে দেওয়া হবে। কোরআন ও হাদিসে তিনটে পাহাড়ের কথা উল্লেখ করা হয়েছে। একটা পাহাড়ের নাম উহুদ, যেটা মদিনা মুনাওয়ারাতে আছে। ওই পাহাড়টা জান্নাতের মধ্যে থাকবে, ওটাকে জান্নাতে
জান্নাতি পাহাড় বলা হয়েছে। আর একটা পাহাড়ের নাম হলো সুউদ। সুউদ পাহাড়টা জাহান্নামের নিচে থাকবে। যত জাহান্নামীকে ফেলা হবে সেই জাহান্নামীরা যে সুউদ নামে পাহাড়ে তাদের মাথাটা ঠেকবে। আর একটা পাহাড়ের নাম আরাফ। ওয়া বাইনাহুমা হিজাবু আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম নাদা আসহাবুন জান্নাতি আসসালাম সালামু আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। ওই লোকগুলো পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে যখন এরকম করে জান্নাতীদের দিকে তাকাবে, জান্নাতীদেরকে বলবে আসসালামু আলাইকুম, ও জান্নাতি ভাইরা তোমরা কেমন আছো, আসসালামু আলাইকুম। এরা তখন বলবে আমরা ঢুকতেও পেছি না জান্নাতে, আর এখানে কোনো চয়ন সুতুন পেছি না, মন যেন চটপট চটপট করছে, কোথা যাব বুঝতে পারছি না। ও জান্নাতি ভাইরা এই কথা বলতে বলতে তাদের নজরটা যখন যাবে জাহান্নামের দিকে, ওয়াইজা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবুন নারি আসহাবিন নারি ক্বালু রব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন। তাদের নজরটা চলে যাবে যখন জাহান্নামীদের দিকে, তখন আল্লাহকে ডেকে বলবে রব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন, এই জালেমদের ভিতরে আমাদেরকে করে দিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জান্নাতি আর জাহান্নামী কথা চলবে। জাহান্নামীরা বলবে জান্নাতীরা, ও জান্নাতীরা তোমরা কেমন আছো? বলে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আমরা ভালো আছি। আবার জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে তোমরা কেমন আছো? বলে আল্লাহর ওয়াদা সত্য, আমরা জ্বলে গেলাম, পুড়ে গেলাম, পানি পাই না, বড় কষ্টের মধ্যে রয়েছে। এবার জান্নাতীরা বলবে তোমরা কেমন আছো বলো? বলে আমরা ভালো আছি, আমরা যা যথেষ্ট পরিমাণে খাবার পেয়েছি, খাবারের অভাব নাই, পানির অভাব নাই। তখন এরা বলবে না দা সাবুন নারি আসাবুল জান্নাতি, আমাদের জান্নাতীদেরকে বলবে আনাফিজু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে তো খেতে কম দেয়নি, তোমাদেরকে পান করতেও কম দেয়নি, যথেষ্ট পরিমাণে দিচ্ছে। যেগুলো তোমরা খেতে পারছো না ওইগুলোকে তোমরা আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও, ওই খাবারগুলো খেয়ে আমরা একটু জানটাকে ঠান্ডা করব। তখন এই জান্নাতীরা বলবে ক্বালু ইন্নামা হাররামাহুমা আলাল কাফিরিন, এইটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। তো হাসরের মাঠে জালেমরা দাঁড়িয়ে থাকবে, মাজলুমরা দাঁড়িয়ে থাকবে, এই যে মুসলমানদের উপরে এত অত্যাচার, তো ওই বেঈমানরা যারা এই ভয়ানক অত্যাচার করছে তাদেরকে যখন জাহান্নামে পোড়ানো হবে, তখন আল্লাহ দেখাবে নেককারদেরকে, এই দেখ তোর প্রতিবেশী জায়গা নিয়ে কষ্ট দিচ্ছিল, এই দেখ তোকে টাকা মেরে দিয়েছে, এই দেখ অমুককে কতল করেছে। সেই সাথে এই বড় বড় বেঈমান গুলোকে জাহান্নামী যখন জ্বলবে দেখাবে, তখন এই জান্নাতীরা কথা বলবে, কথা বলতে বলতে ওদেরকে বলবে তোদের আচরণ, তোদের ব্যবহার তোদেরকে এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে, এর নাম জাহান্নাম। তো ভাইরা আমার, আমরা একটু ধৈর্য ধরি, শুধু একটা লিক মারতে হবে, হাজারটা লিক দিয়ে মারতে হবে না। সেই লিকটা হচ্ছে একটুকু বুকে হাত দিয়ে দেখি আল্লাহ আমাদের উপরে নারাজ আছে না রাজি আছে। আমাদের যা ব্যবহার, আমাদের যা চলাফেরা, আমাদের মুখে ভাষা, আমাদের লেনদেন, আমাদের উঠা বসা, হারাম হালাল, জুয়ো তাস লুডু দাবা সুদ ব্যভিচার, আর আপনার কিনা বোট, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোট খেলা, এইগুলো থেকে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট আছে? সন্তুষ্ট নাই। এই জন্য আমাদের উপরে মার চলে এসেছে। এখনো একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হচ্ছে আল্লাহকে রাজি করা। আল্লাহ বলছেন কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়াজিআ ইয়াউমাইদিন, সেই কঠিন দিনে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। বিশ্বনবী বলছেন ইউতা বিজাহান্নামা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন। জাহান্নামকে যখন টেনে আনা হবে ৭০,০০০ লাগাম তার মুখে লাগানো থাকবে। শুধু তাই নয়, এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা ধরে থাকবে। আর জাহান্নামকে কিয়ামতের মাঠে আনা হবে। আর ওই দুই দিকে ৭০,০০০, এদিকে ৩৫,০০০, এদিকে ৩৫,০০০। এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। আর টোটাল লাগাম থাকবে ৭০,০০০। জাহান্নাম কত বড়! জাহান্নাম পা পা করে হেঁটে আসবে। জাহান্নাম যখন একটা হুঙ্কার মারবে, সেই হুঙ্কারটা হবে তাকাদু ইযা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর। যখন কোন মানুষকে জাহান্নামে ফেলা হবে, ব্যাঙের গর্জন যদি এখানে একটা জোরে পড়ে, কেউ কেউ বেহুশ হয়ে যাবে। একসঙ্গে যদি ১০০ খানা বিজলি কারাক পড়ে, তো দেখা যাবে অনেক মানুষ মারা যাবে। তার থেকেও বেশি আওয়াজ করবে জাহান্নাম, আর পা পা করে হেঁটে আসবে। আগুন অগ্নি শর্মা দুটি চোখ একদম অকের মতো লাল হয়ে থাকে, আল্লাহকে ডেকে বলবে রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কোথায় আছে সে তাকাব্বুর করনে ওয়ালা, কোথায় আছে সে রিয়া করনে ওয়ালা? দ্বীনকে কেউ মানেনি, সেই লোকটি কোথায় আছে? এত হাদিস কুরআন শোনা জানার পরেও যে নামাজ পড়েনি, সেই লোকটা আল্লাহ আমাকে দাও। যে যাকাত দেয়নি তাকে আমাকে দাও। যে লোকটা মাল থাকে হজ করেনি, ওকে আমাকে দাও। ওই মেয়েটিকে দাও যে বেপরদা, দাও আমাকে মাতালকে, দাও আমাকে জুয়াড়িকে, দাও আমাকে, দাও টাস লুডু দাবা আর গুটি খেলনেওয়ালাকে আমাকে দাও। মাবুদ গো, যারা পৃথিবীর বুকে বেপরদা ছিল সেই মেয়েগুলো আমাকে দাও, ওই লুচ্চাগুলো আমাকে দাও। আজকে ওদেরকে আমি আমার পেটের ভিতরে নিষ্পেষণ করব। আল্লাহ বলছেন ওই জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনা হবে। আর ওই জাহান্নাম যখন আসবে আর এরকম হুঙ্কার মারবে আর চিৎকার করবে, তখন জাহান্নামীরা বলবে, গোটা হাসরবাসী ওই দিকে তাকিয়ে বলবে, ওই 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 আসছে জাহান্নাম। এতদিন যার কথা শুনতাম সেই জাহান্নামকে নিয়ে আসা হচ্ছে। ওই জাহান্নাম আসছে, হাসরবাসীরা দেখবে। আল্লাহ নবী আয়েশাকে বলছে, কাঁদছো কেন? কাঁদছো কেন? আম্মা জান আয়েশা বলছেন, আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি। বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেঁদেছি, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, কত ভালো লাগলো যে স্বামী একটা স্ত্রীর উপরে কি কর্তব্য আছে সেই কাজটা আপনি করেছেন। কিন্তু একবার বলেন, আমি যেদিন কিয়ামতের মাঠে কাঁদবো সেই দিন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আয়েশা কাঁদছো কেন? জিজ্ঞেস করবেন? আল্লাহ নবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা হাদুন আহাদান। কিয়ামতের মাঠে তিনটে মৌকা এমন আসবে, কেউ কাউকে মনে রাখবে না, কেউ কারো দিকে ধ্যান রাখবে না। তার মধ্যে একটা হলো ইদা ওয়াজিয়া তরিকু ফি তাহরি জাহান্নাম। জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে ফিটিং করা হবে আর মানুষ বুঝে নেবে ওইটার উপরে আমাকে চলতে হবে, এই জ্ঞানে জ্ঞানে যখন চলে আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, আত্মহারা হয়ে যাবে, নিজেকে নিয়ে ত্রাহি ত্রাহি করবে। এই জাহান্নামকে যখন টেনে আনা হবে, মানুষ দেখবে তখন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা চিৎকার মেরে বলবে, মা আমার, বোন আমার, জাহান্নামকে দেখে নিয়ে বলবে কি জানেন? ইয়াকুলু ইয়া লাইতানি, সমস্ত হাসরবাসীর বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কাদ্দামতু লিহায়াতি, আমি যখন বেঁচে ছিলাম তখন যদি কিছু করে রাখতাম, আজকের জন্য কিছু করে রাখতাম।
ভালো হতো, কিছু পাঠিয়ে রাখতাম তা ভালো হতো। জি, কবরে যখন দিবে, যেদিন হবে মরণ, ঘোর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বালান, বলিবে ছেড়ে দাও, তবু তোমায় ছেড়ে দেবে না, ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। ওই কবরে একবার খালি মৌকা চাইবে, আল্লাহ একটি মৌকা দাও, আল্লাহ একটি মৌকা দাও, আল্লাহ একটি মৌকা দাও। দুইটা মৌকা চাইবে না, খালি একটি বার চাবে, কিন্তু একটি বারের সুযোগ আর থাকবে না। তাই আমার আল্লাহ বলছেন, সেই দিন তুমি সুযোগ দিয়েছি তোমাকে, তোমার সুযোগ কত ছিল? 53 বছর তুমি জিন্দেগিতে কাটিয়েছো, 60 বছর কাটিয়েছো, প্রতি মিনিটকে একবার করে সুযোগ মনে করে নাও, কিন্তু হেলায় খেলায় তুমি কাটিয়েছো, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, আর তোমাকে ছেড়ে দেওয়া হবে না, আর তোমাকে যেতে দেওয়া হবে না। কিন্তু জাহান্নামীরা কিয়ামতের মাঠে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হে আল্লাহ, হে আফসোস, পৃথিবীর বুকে যদি নামাজ পাঠিয়ে রাখতাম, আমলনামাতে যদি রোজা পাঠিয়ে রাখতাম, যদি দান খায়রাত সাদকা পাঠিয়ে রাখতাম, যদি হজ উমরা পাঠিয়ে রাখতাম, যদি আমি পৃথিবীর বুকে কিছু করে রেখে জমা করে তারপরে পৃথিবী থেকে আসতাম, তাহলে আজকে আফসোস হতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা সাক্কাতের মধ্যে বলছেন, ও আম্মা ফাম্মা মান উতিয়া কিতাব, ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি, যেদিন কিয়ামতের দিন আমলনামা দেওয়া হবে, জান্নাতীদেরকে দেবে ডান হাতে, খোশ মিজাজে হাসি মুখে দেবেন, আর জাহান্নামীদেরকে আল্লাহ সামনে নেবেন না, আল্লাহ দেখা দেবেন না, বাম হাতে দেবেন, পেছন দিকে দেবেন। এই সার্টিফিকেটটা যখন পাবে তখন কি করবে? চিৎকার মারবে আর বলবে, ইয়াদউ সুবুরা, ইয়াদউ সুবুরা, ওয়া ইয়াদউ সুবুরা, মওতকে ডাকবে, মওত আয় রে মওত, তুই কোথায় আছিস? চলে আয়, আমি মরতে রাজি আছি। আর এখন মানুষ মওত থেকে বাঁচার জন্য অসুখ হয়েছে, আমাকে নলহাটি নিয়ে চলো, আমাকে বহরমপুর নিয়ে চলো, বহরমপুর জবাব দিয়েছে, কলকাতা নিয়ে চলো, পিজিতে জবাব দিয়েছে, ব্যাঙ্গালোর নিয়ে চলো, চেন্নাই নিয়ে চলো, ভেলোর নিয়ে চলো, জবাব দিয়েছে ইংল্যান্ডে চলো, টাকা আছে সিঙ্গাপুরে যাব। আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি, জানটা আমার বেঁচে যাক, এটা মানুষ চাইছে। কিন্তু কিয়ামতের দিনে বাঁ হাতে যখন সার্টিফিকেট পাবে আর বুঝে নেবে আমাকে জাহান্নাম যেতে হবে, ওই লোকটা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে, ওয়ায়াদউ সুবুরা, মওত আয় আয় আয়, আমি তোর সাথে চলে যাব। কারণ তার ব্রেন বলবে, মওত আমাকে কি করেছে? বাপ ভাই মেয়ে বিবি ছেলে পিলে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা এর ভিতর থেকে যেমন আমাকে নিয়ে অন্য জায়গায় চলে গেছে, স্থানান্তরিত করে দিয়েছে, আজকেও যদি মওত আসে তাহলে জাহান্নাম আর পুলসেরাত এগুলো থেকে আমাকে সরিয়ে অন্য জায়গায় করে দেবে। ওই চিৎকার মেরে মওতকে ডাকবে। আল্লাহ বলছে, ওয়াইয়াসলা সাইরা ওয়াইয়াদউ সুবুরা ওয়াইয়াসলা সাইরা, তুমি মওতকে যতই ডাকো তোমাকে জাহান্নামের আগুনের ভিতরে ঢুকতে হবে, কোনো লাভ হবে না। মওতকে ডেকে কোনো লাভ হবে না, জাহান্নামের আগুন জ্বলছে। আল্লাহ বলছে সেই দিন মানুষ পস্তাবে, ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। তারপরে দুটো শব্দ বলছে, ফায়াউমাইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ।
ওই দিনের মতো কঠিন বন্ধন আর হবে না। এমন বন্ধন হবে, বাঁধা হবে, গ্রেফতার করা হবে, দড়ি থাকবে না, শেকল থাকবে না, তালা থাকবে না, কিছুই থাকবে না, রশি থাকবে না, খাম্বা থাকবে না, কিন্তু শুধু থাকবে আল্লাহর হুকুম। আল্লাহ খালি বলবে হিলবি না, এক পা হিলবি না, একটা পাকে তুলে আর একটা পাকে হালকা করবি না, তোকে আমি গ্রেফতার করেছি। এই বন্ধনটা কেটে যাওয়ার পৃথিবীর কোনো হিম্মতওয়ালা পুরুষ নাই যে পাটাকে একবার হালকা করে নেবে, আল্লাহর হুকুমের বন্ধনে পড়ে যাবে। ওয়ালা ওয়া ইয়াউমাইদিল্লা ইউআযিবু আযাবাহু, ও থেকে বড় আযাব আর হবে না। জাহান্নামকে জানা হবে, জাহান্নামকে রাখা হবে কোথায়? কিয়ামতের মাঠে জাহান্নাম থাকবে পুলসেরাতের নিচে। পুলসেরাতের নিচে জি ভাই, ওই লোহাকে যদি মেশিনে দিয়ে গুঁড়ো করা হয়, ডাস্ট করা হয়, ধুলো করে দেয়া হয়, আর মাটিতে যদি মিশিয়ে দেয়া হয়, গোটা ধুলো বালি লোহা একসঙ্গে মিশিয়ে দেয়া হয়, খুঁজে বের করা যাবে? যাবে। শুধু চুম্বককে একবার ধুলোতে ঘুরিয়ে দেন, যত লোহা সব চলে আসবে, এক জোনা ধুলোর ভিতরে থাকবে না। তো জাহান্নাম হচ্ছে চুম্বকের মতো, যার বডিতে গোনা আছে সে পুলসেরাত পার হতে পারবে না, তাকে টানবে ও টানবে। কি বলছেন আল্লাহ? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম বাজ পাখির মতো নিশান করে আছে। আপনার আমার চোখের পাতা বসছে, চোখের পাতা ওয়াইপিং হচ্ছে, কিন্তু জাহান্নাম বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এইটা যারা পৃথিবীতে অহংকার করেছে, রিয়া তাকাব্বুর করেছে, দ্বীন ইসলামকে তাওয়াক্কা করে নাই, কোরআনের আইনকে কিছুই মনে করে নাই, মনে করেছে না মানলেও চলবে, মৌলবীরা তো কিছুই করে নেবে না, লেকচার বা চর বাবার কি করার আছে, নামাজ পড়লাম না পড়লাম, আল্লাহ আইন করেছে 5 ওয়াক্ত পড়ো, সপ্তাহে 35 ওয়াক্ত পড়ো, আমি আইন করেছি সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে নেব, কোরআন হাদিস কিছু করতে পারবি না, এদেরকে তাগুত শক্তি বলা হয়। তাই আল্লাহ বলছেন লিত্তাগিনা মাআবা, আমি যারা আমার সঙ্গে বিদ্রোহ আচরণ করেছে তাদের জন্য আমি ওই জাহান্নামটা বানিয়েছি। আমার সঙ্গে বিদ্রোহ করেছে, তাহলে আল্লাহর সঙ্গে কে বিদ্রোহ করে? আল্লাহকে তো দেখাই গেল না, তাহলে আমি বিদ্রোহ করলাম কি করে আল্লাহর সঙ্গে? জি না, যারা আল্লাহর আইনকে নিয়ে হাজির হয়েছে তাদের উপরে বিদ্রোহ ঘোষণা করা হয়েছে। লিত্তাগিনা মাআবা, তাদেরকে ছোট করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছে আমার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করা হয়েছে, আর সেখানে কি করা হবে? ওই জায়গাটা বানানো হয়েছে ওই বিদ্রোহদের, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা থাকবে, সেখানে তারা অবস্থান করবে, একদিন 2 দিন নয়, যুগ 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 যুগ। কোরআনের তরজমাটা করেছে যুগ যুগ যুগ, আর আরবি ভাষাই হচ্ছে হুকবা হুকবা হুকবা। হুকবা মানে হচ্ছে যুগ যুগ থাকবে। বিভিন্ন জনা বিভিন্ন রকম তরজমা করেছে। এক হুকবা সমান পৃথিবীতে 12 বছর সমান একটা যুগ। পৃথিবীতে 60 সেকেন্ডে একটা মিনিট, 60 মিনিটে একটা ঘন্টা, আর 24 ঘন্টায় একটা দিন রাত, আর এক দিন রাতে এইরকম 30 দিনে একটা মাস, আর 12টা
মাসে একটা বছর, 12টা বছরে একটা যুগ। এটা পৃথিবীর হিসাব হলো। মরার পরে হিসাবটা শুনেলেন, 50,000 বছরে একটা দিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন। ওই রকম দিনে 365 দিনে একটা বছর, 50,000 বছরে একটা দিন, 365 দিনে একটা বছর। আর ওই বছরে 70টা বছর পেরবে তবে একটা যুগ হবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামে এমন একটা জায়গা, ওই জায়গাতে ঠান্ডা কোনো জিনিস নাই, কোল্ড ড্রিঙ্কস বলে ওখানে কিছুই নাই, সব গরম ঠকবক করে ফুটছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আপনাদের এখানে যখন আমি প্রথম আসলাম, গোটা কমিটির লোক মুসলমান আসসালামু আলাইকুম সালাম আসেন, রাস্তা ক্লিয়ার করে নিয়ে আসলো, তারপরে বসতে দিল। হুজুর পানি খান, মিষ্টি খান, টিফিন খান, এইটা খান, ওইটা খান। এইটা হলো এক্সপেক্ট করা হলো প্রাথমিক খাবার। ইনারা এক বোতল পানি আর টিফিনকে হাজির করে দিয়েছে। তাহলে এটা এরকম, শীতের সময় যাবেন মামার বাড়ি, চাচার বাড়ি, শ্বশুর বাড়ি, ফার্স্টে আপনাকে লাল চা করে দেবে, চা খান, কোল্ড ড্রিঙ্কস এর কথা বলবে না। গ্রীষ্মের সময় যাবে মেহমান খানা, তা আপনাকে দেবে ম্যাঙ্গো ফুটি আর কিছু দেবে, খান। এটা প্রথম খাবার হলো। জান্নাতে যখন মানুষ যাবে, প্রথম খাবার কি হবে? জান্নাতে ঢোকার পরে পরে প্রথম খাবার যা হবে সারাবান তাহুরা। আর জান্নাতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কদু খাবেন, মধু খাবেন, মাছের কলিজা খাবেন, এগুলো জান্নাতের প্রথম খাবার খাওয়ানো হবে। কিন্তু জাহান্নামের ভিতরে বলছেন কি, আমিলাতুন নাসিবা, তারা গাদা গাদা আমল করবে, তুসকা মিন আইনিন আনিয়া, তারা জাহান্নামে দল বেঁধে ঢুকবে। যখন জাহান্নামে প্রথম ঢুকবে, জাহান্নামে ফেরেশতা রেডি করা হয়ে আছে, যার মানুষ চলে যাবে, ওর বুকে হাতে পায়ে চেপে ওকে জোর করে পৃথিবী থেকে 70 গুণ বেশি জ্বলন্ত ফুটন্ত পানি ফুটবে, ওই পানিকে খাওয়ানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। ওই পানিটা খাবে, নারী বুড়ি কলিজা ফ্যাপসা যা আছে কেটে পায়খানা রাস্তায় নেমে যাবে। তুসকা মিন আইনিন আনা। মা বোন আমার, আমরা অবাধ চলাফেরা করছি, হাসছি, খেলছি, চলে বেড়াইছি, এইটা কি করে সহ্য করা হবে? এইটা কি করে সহ্য করা হবে যে জাহান্নামে ঢোকার পরে পরে গরম পানি দিবে? তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিই ঘাস, জারিই ঘাস। পানির ফল যেমন হয় চারিদিকে কাঁটা, ওই রকম কাঁটা যুক্ত ঘাস, দুর্গন্ধ, না কোনো স্বাদ আছে, না পুষ্টি হবে। ভোগও দূর হবে না, শরীরে পুষ্টি হবে না, খাবে গলায় লেগে যাবে, ওই গলাতে আটকে থাকবে। আর পানি পানি করে 3000 বছর, পৃথিবীর 3000 নয়, 50,000 বছরে একদিন। ওই দিনের গণনাতে 3000 বছর পানি বলে চিৎকার করবে, 1000 বছর চিৎকার করবে। হাদিসে আছে, তা আল্লাহ বলবে, দেখতো রে বেঈমানকে না আমার নাম ধরে ডাকছে, আল্লাহ দিয়ে ফেরেশতা খবর আনতে যাবে। 2000 বছর চলে যাবে, আবার 1000 বছর আল্লাহর কাছে খবরটা পৌঁছানোর পর আল্লাহ বলবেন, লা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এখানে পাবে না ওরা, লা ইয়াযুকু ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গরম পানি আর পুঁজ খাওয়ানো হবে ওদেরকে। জি, ওই জাহান্নামীরা শেষকালে বুদ্ধি করবে যে আল্লাহর কাছে সরাসরি পানি চাই, আল্লাহ, আর ফেরেশতার মাধ্যমে চাইবে না, পানি দাও। হাদিসের মধ্যে আছে, যখন ওরা আল্লাহর কাছে পানি চাইবে, জাহান্নামের ভিতরে গর্জন দিয়ে মেঘ উঠবে, মেঘ এত কালো কালো মেঘমালা উঠবে, আর ওইটা দেখে আর আনন্দিত হয়ে যাবে, আজকে আমরা পানি পান করব, আনন্দ পেট ভরে পানি খাবো, গোসল করব। বহুদিন পুড়ে 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 শেষ হয়ে গেলাম, কিন্তু বন্ধুরে, যখন গর্জন ছেড়ে বৃষ্টি শুরু হবে, পানি বর্ষণ হবে না, অগ্নি বর্ষণ হবে।
বসেন বসেন, ভয় করেন না, বসেন। আল্লাহর ফয়সালা যেটা আছে হবে। এত তাড়াতাড়ি সব হইচই করিয়ে না। তো ভাইরা আমার, আচ্ছা, এত তাড়াতাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার ভয় করে না, ধৈর্য ধরুন, অত অসুবিধা নেই ইনশাআল্লাহ। আচ্ছা পানি হলে ভিজে যাব, ছাগল হয়ে তো যাব না, ও তো ভয় আছে কিছু, এটা ভিজেই যাব। ওকে ফোন করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বসেন বসেন, একটা বক্তা আছে। আচ্ছা ভাই, যাদের মন দুর্বল হয়ে গেছে উঠে যাচ্ছেন, আপনাদের হাত গলা ধরে বলছি চলে যান, থাকতে বলছি না, কিন্তু কিছু দিয়ে দেন। এটা একবারে ভুল করে ফেলছেন। 10 টাকা 20 টাকাও তো দিয়ে যেতে পারবেন আপনারা, না উঠে একবারে চলে যাবেন। মা বোনেরা, আপনারা অন্তত কিছু না দিয়ে ময়দান ছাড়বেন না, ময়দান ছাড়বেন না, এটা আপনাদের কাছে আবদার। আর পানি হয়তো পানি হবে, বৃষ্টি হতে লাগলে স্কুলে দাঁড়িয়ে যাব, ভিজবো না তো। যাই হোক, আমি যে কথা বলছিলাম, তাদেরকে পানি দেওয়া হবে না। যখন কালো মেঘ উঠবে, ওরা আনন্দিত হবে জাহান্নামের ভিতরে, কিন্তু ঝরঝর করে বৃষ্টি শুরু হবে। সেই বৃষ্টিটা কিসের বৃষ্টি? আগুনের বৃষ্টি। ভাই আমার, আপনাদেরকে কাহানি শোনাচ্ছি রাতে, তা নয়, গল্প শোনাচ্ছি তা নয়, আমি আপনাদেরকে কোরআন থেকে বলছি, কোরআন থেকে বলছি। আজকে একটা গর্জনে মেয়েগুলো দাঁড়িয়ে গেছে, একটা গর্জনে মেয়েগুলো দাঁড়িয়ে গেছে। আর জাহান্নামের গর্জন প্রতি সেকেন্ডে কোটি কোটি ভোল্টের গর্জন হবে। ভাই আমার, জাহান্নাম এত ভয়ানক জিনিস। আল্লাহ বলছেন ইল্লা হামিম ওয়া গাসসাকা, জান্নাতে 4টা নহর আছে, জান্নাতে 4টা বড় নদী আছে, ওই নদী থেকে ছোট ছোট কুলকুল কুলকুল করে আরো গাদা নদী আছে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر الخمر بحر الماء। জান্নাতের ভিতরে 4টা বড় বড় প্রবাহমান নদী রয়েছে। একটা হচ্ছে দুধের নদী, একটা মধুর নদী, একটা সারাবান তহুরার নদী, আর একটা নদী হচ্ছে স্বচ্ছ সাদা সুসু মধুর মিষ্টি ভালো পানির নদী। এই 4টা নদী বইতে রয়েছে। তাহলে জাহান্নামে কটা নদী আছে? জাহান্নামের নদীর কোনো খবর নাই, তবে 2টি আয়াত থেকে 2টি নদী, একটা আয়াত থেকে একটা নদীর কথা বলা যায়, হাদিসের ভিতরে একটা কথা বলা যায়। আল্লাহ নবী, আল্লাহ কোরআনে বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সমস্ত জাহান্নামীরা পুরে তাদের গায়ের নির্যাস রক্ত একটা ড্রেন দিয়ে বয়ে যাবে, ওই তুলে নিয়ে সে জাহান্নামীকে খাওয়ানো হবে। তার মানে সেখানে রক্ত পুঁজের একটা নদী পাওয়া গেছে। আর একটা বলা হয়েছে তুসকা মিনাইনি নানিয়া, তাদেরকে গরম পানি খাওয়ানো হবে। তাহলে গরম পানিটা ব্যবস্থা আছে, না হয় তাদের নহরের ব্যবস্থা আছে। আর একটা আল্লাহ নবী বলছেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমাকে 2 জন 2 হাত ধরে একটা নদীর পারে নিয়ে গিয়ে হাজির করে দিলেন। ওই নদীর পারে থেকে আমি দেখছি গোটা নদীটা থই 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 করছে, পচা রক্ত। সেই রক্তের নদীতে একজন ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। আর ওই নদীর পারে একজন দাঁড়িয়ে আছে, কোন রকম কষ্ট করে হাপুচুপু করে যখন সে কিনারায় আসে, এই পাথর মেরে ওই লোকটা যেখানে ছিল সেখানেই করে দিচ্ছে। ওই লোকটাকে একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, আর যে লোকটা রক্তের নদীতে হাপুচুপু করছে ওটাকে কোন পাপের কারণে ওইটা করছে? ওর পাপ হচ্ছে পৃথিবীতে ও ছিল সুদখোর। পৃথিবীতে ও ছিল সুদখোর। সুদখোর সুদখোর এরকম হাপুচুপু করছে। ভাই আমি 2 মিনিট একটা কথা বলি, 2 মিনিট খালি আমার কথাটা ধ্যান দিয়ে শুনেন। আমার লাইফে 2 জায়গায়, একটা হলো উত্তর দিনাজপুর,
ইসলামপুর আছে, কিষানগঞ্জ পার হয়ে ওখানে একটা ডাঙ্গা পড়ে বলে গ্রাম আছে। আর একটা হলো হুগলিতে বাসুদেবপুর বলে একটা গ্রাম আছে। রাত 10টাতে স্টেজে উঠেছি, ঝমঝম করে পানি পানি হচ্ছে, লোক বসে আছে শুনে নিল। আমি খালি একটা কথা বললাম, পানিতে ভিজবেন না তো? বলে না ভিজবো না। ভিজিয়েন না, কিন্তু বলেন আপনার ইচ্ছা নাই, অনিচ্ছাকৃত বাজারে গেছেন, হাটে গেছেন, মাঠে গেছেন, হঠাৎ পানি হয়েছে, ভিজে গেছেন জীবনে কোনোদিন? তো সবাই বললো হ্যাঁ, কোনোদিন না কোনোদিন ভিজেছি। তা আজকে আল্লাহর জন্য ভিজে যান, বৃষ্টি হবে ভিজে যাব, এর থেকে তো বেশি কিছু হবে না রে বাবা। আমার তো বাড়ি আছে, ঘর আছে, শুকনো কাপড় আছে, চেঞ্জ করে নেব। তাও তো অন্তত এই কথা আল্লাহকে বলতে পার, আল্লাহ তোমার প্রেমে, তোমার মহব্বতে, তোমার ভালোবাসায় একটা রাতে আমরা ভিজেছিলাম একটা কোরআন হাদিসের বায়ান শোনার জন্য। জি, আগেকার যুগের লোক একটা হাদিস আনতে 3 মাস হেঁটে গেছে, 3 মাস। কি যুগ চলে এলো, মদিনার হাদিস এখানে মোবাইলে চটচট করে বের করে নেবেন, 350-400 কিতাবকে লোড করে দিয়েছে। আজকে ওয়েবসাইটে তা ঘুরছে, যে কোনো সময় আপনি ফতোয়া বের করে নিতে পারবেন যদি ইলমে থাকে। সেই জামানার লোক আপনি ভিজে গেলে কি ক্ষতি হয়ে যাবে? ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, বিবির সঙ্গে ভালোবাসা, কত রাতে গোসল হলো, কত ভাইয়ের সঙ্গে মহব্বত, বন্ধুর সঙ্গে মহব্বতে বাইক নিয়ে বেড়াতে গেলাম, ভিজে গেলাম, কত ঘটনা জীবনে ঘটেছে। আল্লাহর মহব্বতে একটা রাত ভিজবেন, হোক পানি ভিজে যাব, তাও তো ইতিহাস তৈরি হবে যে আমি একদিন ভিজে জালসা শুনেছি। কেউ উঠবেন না, তবে আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমি একটা আবদার রেখে যাচ্ছি যাওয়ার কালে, সেটা হচ্ছে যে যা পারেন এই বাক্সগুলো আবার যাচ্ছে, না দেওয়া করবেন না একজনও। কারণ আমি প্রথমেই আপনাদের কাছে আয়াত করেছি, ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। মা বোন আমার, বেটি আমার, যারা আমার বয়সে, আমার বোন, আমার বড় তো আমার মা, আমার ছোট তো আমার বেটি, হে আমার বেটি, আমার মা, আমার বোন, আপনাদের কাছে ছেলেগুলো যাচ্ছে, প্রাণ খুলে দিয়ে দেন, প্রাণ খুলে যা আছে টাকা পয়সা উজাড় করে দেন। আল্লাহ আপনাদেরকে বদলা দান করবে। আল্লাহ আপনাকে আমাকে يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء بفاقا আমি মরে গেলে কাউরে শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কাউরে শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, আজ আমাকে বিদায় জানালে কালে রাখিবেন আর মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আশার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ, আশার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে, কখনো পার কখনো পার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? শ্রদ্ধেয় সুযোগ্য
আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মনিব আজকে আমাদেরকে এক শিশু মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুর শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এই ধারে কেউ বিড়ি খেয়েছে আমার মনে হয় অনেক, আমি ওঠার পর থেকে গন্ধ লাগছে, গোটা মজলিসটাই খারাপ হবে। ওইরকম যদি সবাই চিল্লাইতে লাগতো এটা হইচই শুরু হবে। আমি বলেছি যথেষ্ট, প্রচন্ড গন্ধ এই দিক থেকে আসছে। আমি উঠার পর থেকে ভাইয়া আপনার মোবাইলের পেছনে লাইটটা জ্বলছে, ওটা বন্ধ করতে হবে, নাহলে আমি কথা বলতে পারবো না। আর আমার সামনে কোনো মোবাইল আমি রাখতে দিব না, মোবাইল সরাতে হবে, অনেক উঁচু করে দিই, নামা করো, লোকের মুখ আড়াল হচ্ছে, একটু নিচে করো তাইলে হবে। তুলতে তুলতে তো আসমানে তুলে দিচ্ছি। আমি একটা বায়ান শুরু করব। আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে এনেছেন এবং কাজ, দ্বীনি কাজের উপরে আমরা এসে হাজির হয়েছি। কিন্তু আমার বক্তব্য শুরু করার আগে আমি ছোট্ট মতো একটা কাজ করছি। এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওরা কেন দাঁড়িয়ে আছে এটা আমি একটু জিজ্ঞেস করে দিয়েছি, আপনারা কিছু মনে করবেন না। ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ওখানেই বসলো, ওখানেই বসছে, আবার উঠবে। এই যে এগুলো দাঁড়িয়ে আছে তো কেন? আরে বাবা বলো, আমাকে বলো দাঁড়িয়ে আছো কেন? আশ্চর্য, কিছু বলে না কেন? এই ভাই দাঁড়িয়ে আছো কেন? ফাঁকা আছে তো ভিতরে। ওখানেই বসলো, ওখানে যে বসেছে না, আবার উঠবে, আবার উঠবে। কত বড় বেয়াদব। যাক, আমার আগে যিনি বক্তব্য রাখলেন প্রফেসর হবিবুল্লাহ বহু তথ্যবহুল কথা বলেছে। আমি খালি দুটি কথা আপনাদেরকে বলছি। যেদিন বিল পাশ হলো সেই দিন থেকে আজকে পর্যন্ত মনের মানসিকতা ঠিক নাই। মানুষের সঙ্গে কথা বলতে মন যেছে না, বাড়িতে ফোন করতে মন যেছে না, কারোর সঙ্গে দুটো কথা বলবে এরকম মানসিকতা কত বড় সম্পদ গেল বুঝছেন না। দাঁড়ান বুঝবেন, যেদিন দ্বিতীয় শ্রেণী নাগরিক করবে ওই দিন বুঝবেন। এরা স্লো করে আগাচ্ছে, স্লো করে আগাচ্ছে। কথা হচ্ছে আতরের বোতল আনবেন, আতরের অনেকগুলো নাম আছে, বেলি আছে, জুই আছে, তারপরে যেমন যেমন আতর কিনবেন, হাজরা সোয়াদ রয়েছে, ভালো ভালো আতর রয়েছে, সব থেকে দামি আতর হচ্ছে উট। তো এই যেমন ঢাকনা খুলবেন তেমনি সেন্ট আসবে। যে আতরের ঢাকনাটা খুলবেন ওই সেন্টটা আপনার কাছে আসবে। তো যেমন বক্তা তুলবেন, যার ইলম যেমন সে সেরকম আপনাদেরকে বুঝাবে। বিভিন্ন রকম জ্ঞানের প্রয়োজন। আমার আগে যিনি বক্তৃতা দিলেন মাশাআল্লাহ আরবিতে জ্ঞান রাখেন, আবার জেনারেল শিক্ষিত, আপনাদেরকে ইতিহাস তুলে ভারতের রূপটা, ভারতের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরেছে। কিন্তু কোরআন হাদিস কি বলছে? কোরআন হাদিস কি বলছে? মুসলমানদের এই অবস্থা হচ্ছে কেন? তো আমি ওই নিয়ে আজকে বায়ান করব না, কিন্তু যত জালসাই যাব 5 মিনিটে না বললে মনে হচ্ছে যেন আজকের যুগের বায়ান হলো না। এই জন্য 5টা 2টা মিনিট বলছি।
কোরআন হাদিস, টোটাল কোরআন হাদিসকে বিভিন্ন জায়গা থেকে এনে বুঝিয়ে মানুষের মাথায় যদি দেওয়া যায়, তার সারাংশটা দাঁড়াবে এটা বেঈমানদের শক্তি বল। অনেকে বলছে ওদের গায়ের জোরে বলে করে নিল, শক্তি বল নয়, এটা আমাদের আমলের ফল। ইতিহাসের পাতায় আপনি হাত বাড়াবেন, একটা সাহাবী সাথে একটা মাত্র গোলাম জেরুজালেম জয় করেছে, দেশ জয় করেছে। 30 জন সাহাবী গোটা বাহরাইনকে জয় করেছে। পারস্য, রোম, তারপরে ইয়ামান একসাথে যখন ছিল, বাদশাহ হেরাক্লিস, কোরআনে সূরা রোম এসছে, গুলিবাতির রোম, 30,000 সাহাবী 1.5 লক্ষর মোকাবেলায় গোটা দেশকে জয় করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের ভিতরে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াআমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। 1 মিনিট ধ্যান দেন এই কথাটা, আমার বায়ানেটা নয়, বায়ানে আমি যাব 2 মিনিট পর। আল্লাহর ওয়াদা, মানুষের ওয়াদা নয়। আমার ওয়াদা মিথ্যা হতেও পারে, সত্য হতেও পারে, ইনার ওয়াদা মিথ্যা হতে পারে, সত্য হতে পারে। পৃথিবীর মানুষ যদি কারোর সঙ্গে কোনো ওয়াদা করে, ওই ওয়াদা পূরণ করার জন্য একটা জিনিস লাগবে, আল্লাহর তৌফিক লাগবে। আল্লাহ তৌফিক না দিলে ওয়াদা পূরণ করতে পারবে না। কিন্তু আল্লাহর ওয়াদা, আল্লাহকে কি তৌফিক লাগবে? আল্লাহ যা ওয়াদা করেন তা সত্য, ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, সত্য, সত্য। আল্লাহ বলছেন, মনে করেন আমার মুখ দিয়ে আল্লাহ আপনাদেরকে বলছেন, কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াআমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. بسم الله الرحمن الرحيم. فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة. بسم الله الرحمن الرحيم. يوم كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. بارك الله لنا ولكم في القرآن إنه تعالى جلالكم ولكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه أجمعين. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد
بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض পাওয়ার বাড়ান কমায়েন না, একটু দেন, ফুল দেন। মোহতারাম ভাই, আজিজ ও বুজুর্গ দোস্ত, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে জুমা পড়া তৌফিক এনায়েত করেছেন। তার ঘরে এসে ফরজে আইন নামাজ এবং জুমার খুতবা বলা শোনার তৌফিক এনায়েত করেছেন। আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা যে নবীর উম্মত হয়ে আমরা নিজেদেরকে গর্বিত করতে পেরেছি, সেই মহান মানবের ওপরে আল্লাহ শান্তি বর্ষণ করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সামনে একেবারে নতুন নয়, তবে এখানে প্রথম খুতবা দিচ্ছি। সেই হিসেবে আমা পড়ার একই সূরা থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে পড়েছি এবং খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুব সাদাসিধে বোঝার চেষ্টা করি কয়েকটি কথা। হিসাব জীবনের একটা মানদণ্ডের নাম, জিন্দেগি একটা সময়ের নাম। জীবন দেখা যায় না, আমার জীবনটা কেমন, আপনার জীবনটা কেমন, এটা দেখা যায় না। জিন্দেগি একটা সময়ের নাম। আল্লাহ একটা সময় নির্ধারিত করে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ক তারিখে আসবো, ক তারিখে যাব, এইটার নাম জিন্দেগি। এই বডিটার নাম জীবন নয়। যে সময়কে অবহেলায় অপচয় করে সে নিজেকে ক্ষয় করে। যে সময়ের মূল্য দিতে জানে না সে নিজের মূল্য নিজে বোঝে না। আমি তো আমার সময়টা, আমি কে? আমার সময়টাই আমি। আর সময়ের শেষ প্রান্তে মত, তারপরে পরই হিসাব, জীবনের হিসাব। এই হিসাবে উত্তীর্ণ হতে পারলে জান্নাত, হিসাবে যদি আপনি ফেল করেন তো জাহান্নাম। টোটালে সব দিক দিয়ে মিলিয়ে সর্বসাকুল্যে হিসাব হচ্ছে মেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা গাসিয়াতে বলে দিয়েছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতে হবে, এটা বলেনি, আসতেই হবে এবং তোমার জিন্দেগির হিসাব দিতে হবে। কথা শেষ হয়ে গেল। আসতেই হবে, হিসাব দিতেই হবে। আমরা ছোট করে একটা বোঝার চেষ্টা করি, যারা আমরা কৃষি কাজ করি তারা আমরা একটা হিসাব রেখেছি। জমি আমার কাছ থেকে নিয়েছে কত, আমাকে দিচ্ছে কত, আমি কত লাভবান। যারা ব্যবসা করি, আমার কাছ থেকে আমার ব্যবসা নিচ্ছে কত, আমাকে দিচ্ছে কত, আমি লাভবান না আমি নোকসানে চলছি। আমরা প্রতিটি ক্ষেত্রে একটা হিসাব রাখি। আমার সারা বছরের সংসারের খরচা কত, আয় কত, ব্যয় কত। এই হিসাব করতে করতে হিরে থেকে জিরা আমাদের কাছে হিসাব আছে। আমরা হিসাব জানি না তাও নেই, হিসাব বুঝি না তাও নেই, কিন্তু নিজের জীবনের হিসাব এখনো পর্যন্ত আমরা কোনোদিন কাগজ কলম নিয়ে বসিনি যে আমি আজকে 12 বছর কাটালাম, 40 বছর কাটালাম, 30 বছর কাটালাম, 50 বছর কাটালাম। আমার 50 বছরে কতগুলো সেকেন্ড আমি ব্যয় করেছি, কটা হালাল কাজে করেছি, কটা হারাম কাজে করেছি, এ বিষয় নিয়ে আমরা কোনোদিন অঙ্কে বসিনি। আল্লাহ রব্বুল আলামিন আমার বডিতে যে নিয়ামতগুলো দিয়েছে, এই নিয়ামতগুলো যদি একটা 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 করে অঙ্ক করা যায় তাহলে ঋণ শোধ করা কঠিন হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে একটা সূক্ষ্ম ব্রেন দিয়েছে ভালো এবং খারাপ বোঝার। এখানে যতগুলি লোক আমরা আছি, ভালো খারাপ বুঝি না এমন কেউ নেই। আপনাকে যদি 1 কেজি আপেল কিনতে পাঠানো হয় তা আপনি চট করে ধরে বলবেন এটা খারাপ, চেঞ্জ করে দেন, একটু দাগ আছে ওটা নেবেন না।
আপনাকে যদি একটা আম কিনতে পাঠানো হয়, সামান্য পচা আছে, ওটা নেবেন না চেঞ্জ করে নেবেন? তাহলে ভালো খাবার বুঝাব যখন আপনার জ্ঞান হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা চারটা কসম করার পর বলছে, হালফি দালিকা কাসামুল লিজি হিজর, হালফি দালিকা কাসামুল লিজি হিজর। আমার এই কসমগুলো কি জ্ঞান ব্যক্তিদের জন্য নয়? তারা পৃথিবীর পার্থিব কাজ করতে গিয়ে ভালো খারাপ বুঝছে, এই ধানটা ভালো, এই ধানটা খারাপ, এই গমটা ভালো, এইটা খারাপ, এইটা লাভবান, এটা মার্কেটে চলছে, এটা চলবে না, এই দিকটা ধরো, এই দিকটা ছাড়ো, এটা লসের দিক, এদিকে বেরিয়ে এসো, এত কিছু বুঝলো। তা তারা কি এখনো গুনাহ আর নেকিটা বুঝতে পারছে না? তাদের মাথাটা এত শূন্য হয়ে গেছে। মদটা খারাপ, জুয়োটা খারাপ, সুদটা খারাপ, বেঈমানিটা খারাপ, ইমানদারি ধরো, সে নিজের জিন্দেগির ব্যাপারে কোনো চিন্তা করছে না। আর যে কাজটার উপরে তার জীবনের সমস্ত সুখ এবং দুঃখ মানদণ্ড দাঁড়িয়ে আছে, দাঁড়ির ওপরে, সেইটাই খালি হিসাব নিয়ে বসছে না। খালি দোকানের হিসাব নিয়ে বসছে, বাড়ি হিসাব নিয়ে বসছে, জমির হিসাব নিয়ে বসছে, ছেলেমেয়ের হিসাব নিয়ে বসছে, পড়াশোনার হিসাব নিয়ে বসছে। ছেলেটা কত নম্বর পেলো 40 বার জিজ্ঞেস করছে, বাবা তোর মাধ্যমিকের নম্বর কি হলো, এইচএস এর নম্বর কি হলো, কিন্তু একবারও সেই ছেলেকে জিজ্ঞেস করছে না যে ফজরের নামাজটা কদিন তুই পড়লি। যেটা জীবনের মেন মানদণ্ডের হিসাব, সেটা ব্যাপারে এরা উদাসীন হয়ে গেছে। আল্লাহ বলছেন এগুলো ব্যাপারে আমরা কত কি, আমরা জিন্দেগি কোন জায়গায় ব্যয় করলাম। আল্লাহ বলছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। বিশ্ব মানবরে, যেদিন আমি তোকে টেনে আমার কাছে এনে হাজির করে দিব, সেই দিন তুই জীবনের হিসাব নিয়ে বসবি। তার আগে তোর ঘর খুলবে না। তুই সমস্ত হিসাব করলি, তুই খাতাগুলো দেখগা, আয় ব্যয়, জমি জায়গা, লাভ লস, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, বিয়ে শাদী, পৃথিবীর সমস্ত হিসাব নিয়ে তুই বসেছিস। তোর খাতাতে সব হিসাব আছে, কিন্তু যেদিন আমার সামনে তোকে দাঁড় করিয়ে দেওয়া হবে, সেই দিন তুই জীবনের হিসাব খুঁজবি। এত খুঁজবি আমি আমার জীবনে কি করলাম আর কি না করলাম। এখন রবের কাছে হাজির হয়ে গেছি, আর যাদের জন্য জিন্দেগিটা করে দিলাম, সেই ফ্যামিলি আমার ডান পাশে বাঁ পাশে নাই, না আছে স্ত্রী, না আছে ছেলে, না আছে মেয়ে, কেউ নাই, আমাকে একাই দাঁড়াতে হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই দিনটা এমন একদিন হবে যেদিন তোর জিন্দেগির হিসাবটা আমি পুঙ্খানো লিব। ওই দিনটা এমন হবে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেদিন তোর বিবি বলবে না, যৌবনটা আমার কাছে ক্ষয় করেছো, তোমার সঙ্গে আমি আল্লাহর কাছে যাব। ছেলে মেয়ে বলবে না, বাবা তোমার ইনকামে আনন্দ ফুর্তি মেরেছি, তোমার হিসাবের দিন পাশে দাঁড়িয়ে থাকবো, সুপারিশ করব, আল্লাহকে বলে দেব, এরকম কেউ থাকবে না। ওই দিনটা এমন দিন হবে, তোকে একাই ট্যাকেল করে কবর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে। তো ডানে বামে কোনো সাহায্যকারী পাবি না। তোকে যখন আমি আমার সামনে দাঁড় করিয়ে দেবো, আর আমি খালি ছোট করে জিজ্ঞেস করব, গোলাম পৃথিবীতে কতদিন ছিলি বল? গোলাম পৃথিবী কতদিন করেছিস বল? কতদিন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিয়ে শাদী, ছেলে পেলে, বউ বিটি নিয়ে কতদিন ছিলি? তুই নিজে বলবি, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, ইল্লা আশিয়াতান আও দুহাহা, ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ গো, আমি পৃথিবী বলে কিছুই জানি না, তবে একটা জায়গাতে এক সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। ইল্লা আশিয়াতান আও দুহাহা, আমি এক সকাল ছিলাম। বিয়ে, ছেলে, না না, এত কিছু, টাকা, সুদ, বাটপাড়ি, জুয়া, এক সকাল এক সন্ধ্যা ছিলাম, কি করব? মরার আগে একবার মরে জিন্দেগির হিসাবটাকে চেঞ্জ করিনি। দেখেন, একটু খেয়াল করি, জি, সৃষ্টির বিস্ময় বইটাতে লিখছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের চোখে, দুটো চোখে
25,000 করে 50,000 লেন্স দিয়েছে। এই যে ক্যামেরা চলছে, এর লেন্সের ছবিটা উঠছে। তো মানুষের একটা চোখে 25,000 লেন্স আছে, আল্লাহ কত করে নিয়ামত। আবার প্রত্যেকটা লেন্সে একটা করে কর্ড আছে, এরকম একটা দুটা কর্ড ছিঁড়ে গেলে ভালো দেখবেন না, উল্টো দেখবেন, 5 কে 7 দেখবেন, 12 কে 18 দেখবেন। তো 25,000 লেন্স দিয়েছে আল্লাহ। ব্রেনে লাখের কোটি কোটি কোর্স দিয়েছেন আল্লাহ। কানে কম করে 15 দুগুণে 30,000 মাইক্রোফোন দিয়েছে, যা দিয়ে আমরা শুনি। আল্লাহ নিয়ামত দিয়ে বডিটাকে সাজিয়েছেন। বডিটা ক্ষয় করেছি কার পেছনে? সারা জীবন লোককে দেখলাম এই 25,000 লেন্স দিয়ে ই কেমন ও কেমন, ই কি ও কি, ওই ই ওই 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 করে ক্ষয় করে দিলাম। সারা জীবন আমার চোখ দিয়ে দুনিয়াওয়ালাকে দেখলাম, মার্কেটওয়ালাকে দেখলাম, নিজেকে একবার দেখলাম না। যে ব্রেনটা আল্লাহ দিয়েছে, ওই ব্রেনটা দিয়ে লোকের হিসাব শুরু করেছি। ই আবার একে কালকে ভিখারি ছিল, আজকে কোটিপতি। উকে ওর বাবার মাল ছিল, আজকে রাস্তায় মাতাল। লোকের হিসাব করলাম না। কিন্তু আমি নূর মোহাম্মদ, আমি আল্লাহর গোলাম, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি একবার নিজের অঙ্কনে নিয়ে বসলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, জিন্দেগিটা ধোঁকাতে কাটিয়ে দিলি গোলাম, তুই একবার ভাবলি না ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না লাইনা হিসাবাহুম। তোর কাছে গাঁওয়ালার হিসাব নিব না, প্রতিবেশীর হিসাব নিব না, আর তোর কাছে নিব না গোটা পাড়ার হিসাব, তোর কাছে নিব না আর দুনিয়ার হিসাব। লোক কি করলো, কে গরিব ছিল, কে বড় লোক হলো, কে ধনী ছিল, গরিব হয়ে গেল, কার কত টাকা হলো, কার কে কি করলে। চায়ের দোকানে দিন রাত তোরা অঙ্ক করলি, ওগুলো আমি একটাও চাইনি। আমি তোর কাছে তোর জিন্দেগির হিসাব নিব, এর জন্য তুই রেডি হয়ে থাক। নাই আমাদের চিন্তা সেরা। চলেন একবার সাহাবীদের দিকে চাকাই। একটা সাহাবীর নাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত রসুলের সাহাবী। আহা, আমর বিন আস মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে। ছেলেকে বলছে, বাবা আমাকে একটু বিছানা থেকে উঠিয়ে বসাও। আমর বিন আসের থেকে ইতিহাস বলছে ওর ছেলে আরো বিচক্ষণ এবং আরো আল্লাহওয়ালা ছিলেন, খোদাভীরু ছিলেন। বসানো হলো, বলছে আমার পাশে বালিশ দাও, একটু ঠেস দিই। ঠেস দিল। বলছে, বাবা আমি যাদের সাথে সকাল সন্ধ্যা কাটিয়েছি মার্কেটে চলাফেরার উঠা বসার, আমার সাথীগুলোকে ডেকে দাও। যারা আমার অধীনস্থে কাজ করেছে সেই লোকগুলোকে ডেকে দাও। যারা আমার সব থেকে হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব তাদেরকে ডেকে দাও। সেই লোকগুলোকে ডেকে দেয়া হলো, সব হাজির। ওদেরকে দেখে এবার আর কয়েক মিনিট পর মারা যাবেন। এই অবস্থায় আমর বিন আস চোখের পানিতে কাঁদতে শুরু করলেন। সাথীরা জিজ্ঞেস করছে, আপনি কাঁদছেন কেন? আপনি তো রসুলের সাহাবী। উনি বলছেন, আমার জীবনের হিসাব শুরু হয়ে গেছে, আমি কিছু খুঁজে পাচ্ছি না। তবে তোমাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাইছি। আমি আমর বিন আস তোমাদের সঙ্গে জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছি, তোমাদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি, তোমরা অধীনস্থে আমার কাজ করেছো, তোমরা আমার বন্ধু বান্ধব। আমার বিদায়ের প্রাককালে একবার তোমরা আমার চরিত্র সম্পর্কে বলো। আমি কি সাকসেস মানুষ না নন সাকসেস মানুষ? আমি কি আল্লাহর কাছে বেঁচে যাব না ধরা খেয়ে যাব? আমি নিজেকে কিছুই বুঝতে পারছি না। তোমরা আমার ব্যাপারে একবার মুখ খুলে বলো, আমি তোমাদের কাছে কেমন লোক ছিলাম? সবাই বলছে, আপনি তো ভালো মানুষ, রসুলের সাহাবী, আপনার কাছ থেকে আমরা দুঃখ কষ্ট পাইনি। জোরে ডুকরে কেঁদে উঠলেন। সাথীরা চলে গেল। ছেলেকে বলছে, বাবা আমাকে শুইয়ে দাও। শুয়ে বলছে, ছেলে বলছে, আব্বা আপনার কি বিদায়টা খারাপ মনে হয়েছে? আপনি তো আল্লাহর মোলাকাতে যাচ্ছেন, তো এত হতাশ কেন? আপনার মধ্যে খুব হতাশার ছাপ রয়েছে। তখন আমর বিন আস কেঁদে বলছে, বেটা তুই তোর বাপকে এইটাই চিনলি যে রসুলের সাহাবী,
কিন্তু আমার জীবন সম্পর্কে কিছু জানিস? তুই তোর বাপের পরিচয় জানিস? তুই জানিস যেটা আমার মায়ের স্বামী, এর ওরও স্বামী হয়েছি, তাই আমার বাপ। তা বাপকে নিয়ে একবার গবেষণা করেছিস আমার বাপের কি চরিত্র? যদি না করেছিস, আমার জীবনটা আমি 3 ভাগ করে তোকে দেখিয়ে দিচ্ছি, একবার অঙ্ক করে লে। কানসার বলছে, বেটা আমার জীবনে প্রথম দিকে আমি ছিলাম রসুলের জানি দুশ্মন। মদিনার মাটিতে, মক্কার মাটিতে আমার মতো বড় রসুলের দুশ্মন ছিল না। প্রতিটি নিয়তে তালোয়ারকে খুলে রেখেছিলাম, তালোয়ারকে খাপে ভরিনি, কখন মোহাম্মদের গর্দনটা নামিয়ে দিব। আমি গলিতে গলিতে পাগলার মতো ঘুরতাম, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে। সেই সময় যদি আমার মত হতো তো আমি নিশ্চিত ছিলাম যে আল্লাহর জাহান্নাম চলে যাচ্ছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরে আমি নিয়ত করলাম এবং খালিদ বিন ওলীদের কাছে আমি কথাটা ব্যক্ত করলাম। তখন নবী মদিনায় চলে গেছেন, আমরা মক্কায় আছি। খালিদকে বললাম, খালিদ রে আর কতদিন ধোঁকায় থাকবি? খালিদ বলছে, ভাই আমিও বলতে পারছি না, আমারও মন বলছে কালেমা পড়ে নিব, তাহলে চলো আমরা মদিনায় যাই। আর একজন সাহাবী, আমরা 3 জন মিলে যখন কালেমা পড়ার জন্যে মদিনার মুখে হাঁটতে শুরু করলাম, যেতে যেতে মদিনা যাওয়ার আগে জুলহুলাইফায় গিয়ে যখন পৌঁছালাম, তখন রসুলের কাছে খবর পৌঁছে গেছে আমর বিন আসছে, খালিদ আসছে কালেমা পড়ার জন্যে। আল্লাহ নবী এত আবেগে উৎফুল্ল হয়ে গেলেন। আমরা আস্তে আস্তে মসজিদে নবীতে গেলাম, তখন রসুলকে দেখছি উনি বসা অবস্থায় ছিলেন। আমাদেরকে দেখে উনি দাঁড়িয়ে ধরে এসে বলছে, আসসালামু আলাইকুম। খালিদ বিন ওলীদ, আমরা 3 জন মুসাফা করলাম। এরপরে রসুল আমাদেরকে কালেমায় ভুক্ত করে নিয়ে দ্বীনের মধ্যে ভরে নেবেন। প্রথমে আমি হাত বাড়ালাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়ে নেন। আল্লাহ নবী আমার দিকে হাতটা বাড়ালেন, তখন আমি আমার হাতটা টেনে নিলাম। আমার নবী বললেন, আমর বিন আস, প্রথমেই তো তুমি হাত বাড়ালে, আবার তুমি কেন হাতটা টেনে নিলে বলো? আমি বুঝতে পারছি না। আমি জোরে কাঁদতে লাগলাম। নবীজি বলছেন, আমর বিন আস তুমি কাঁদছো কেন? বলে, হুজুর আমি জীবনের হিসাব খুঁজে পেয়েছি না, আমি জীবনে বিরাট বড় অংশকে হারিয়ে দিয়েছি, ক্ষুদ্র অংশে গ্রহণ করেছি। যদি আমি ক্ষুদ্রটাকে হারাতাম আর বড়টাকে গ্রহণ করতাম, নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। তার মানে আমার বয়স শেষের দিকে চলে গেছে, আমি অনেক বড় লম্বা টাইম আপনার বিরোধিতা করেছি আর অল্প টাইম মরার আগে কালেমা পড়ছি, তার মানে বিরাট সময় হারিয়ে দিয়েছি। আমার অঙ্ক বলছে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, অল্প সামান্য পেয়েছি। তা ওই যে জীবনটা আমি হারিয়েছি, ওই জীবনে আপনি আমার কত ঘৃণিত ব্যক্তি ছিলেন, আপনার মাথাটাকে কাটার জন্যে আমার তালোয়ার সবসময় রেডি থাকতো। ইয়া রাসূলুল্লাহ আমি যে গুনার পাহাড় করে রেখেছি, এ ব্যাপারে যদি আপনি কিছু না বলেন তাহলে আমি কেমন করে কালেমা পড়ব? আল্লাহ নবী বলতে শুরু করলেন, আমর বিন আস রে, 3টে এমন আমল পৃথিবীতে আছে মানুষের জীবনের গুনাহগুলোকে ধুয়ে দিয়ে ওকে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। যদি কোনো ব্যক্তি হজ করে আর হজটা যদি হজ্জে মাবরুর হয়ে যায়, কবুল হয়ে যায়, সেই দিনও মাসুম বাচ্চা হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি ঈমান বাঁচানোর জন্য দেশ ত্যাগ করে, এলাকা ত্যাগ করে, হিজরত করে নতুন জায়গায় বাসস্থান শুরু করে, সেই দিন ওর গুনাহ মাফ হয়ে যায়। আর যদি কোনো পৌতলিক ব্যক্তি, কোনো মুশরিক কাফের, যেদিনও কালেমা পড়ে দিল ইসলামে ঢুকবে, ওর পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। বেটারে আমি রসুলের হাতটা চট করে ধরে নিয়ে বললাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেটা ওই অবস্থায় যদি আমার মত হতো, আমি নিশ্চিত ছিলাম যে আমি জান্নাতে চলে যাচ্ছি, আমার জান্নাতে যাওয়ার ব্যাপারে কেউ আটকাতে পারবে না। এখন রসুল দুনিয়াতে নাই, চলে গেছেন। আবু বকর চলে গেছেন, উমর চলে গেছেন, ওসমান চলে গেছেন, আলী চলে গেছেন। এরপরে আমরা রিল্যাক্সের দুনিয়াতে পড়ে গেছি। জানি না এই 3য় নম্বর জীবনটাতে আমি নেকি করেছি না গুনাহ করেছি, আমি নিজে কি বুঝতে পারছি না রে বাবা। আমর বিন আস রসুলের সাহাবী, নিজের জীবনের জায়গাটা খুঁজছে যে আমি নিজে কতটা কি করলাম, আর আমরা সারাদিন লোকের গবেষণায় সময় কাটিয়ে দিচ্ছি। আমি খালি আপনাদের হাতগুলো ধরে বলবো যে আমার জীবনটা কোন জায়গায় আছে একবার খুঁজে বের করি, দেখবেন একটা রাস্তা বেরিয়ে আসবে। অন্তিম জায়গায় পৌঁছে গেলাম
জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আর আল্লাহ বলছে তোকে যেদিন আমার সামনে দাঁড় করাবো তুই নিজের মুখে বলবি আমি এক সকাল কি এক সন্ধ্যা দুনিয়াতে ছিলাম। আর আমি এমন একজন মানুষ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোর গোপন থেকে গোপন খবর আমি জানি। তোর বাপ যেটা জানে না, তোর মা যেটা জানে না, আমি ওইটা খবর জানি। তোর সমস্ত গোপন আমল প্রকাশ করবো সেদিন। তুই বলবি একবেলা ছিলাম, আর তোর 70 বছরের জিন্দেগির কুকাজগুলো তোর সামনে তুলে ধরবো। সাহাবারা জেলা মাজমাইনরা কি অনুশোচনার জগতে তারা দুনিয়া ছেড়েছেন। আমাদের অনুশোচনাই নেই, আমাদের কোনো চিন্তাই নেই, হাসছি খেলছি দুনিয়া করছি, কোনো দিন একবার নিজেকে নিয়ে হিসাবে বসিনি। এমনও সাহাবী আছে যার ইতিহাসে পাওয়া যায় রাত্রিতে শোয়ার আগে বিছানায় বসে বসে দোয়া দরুদ পড়ার পর এমনি করতো, হিসাব করতো আজকে সারাদিন কতগুলো কথা বলেছি, কারণ জবানের হিসাব লিয়া হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তারপরে দেখতো এই কথাটা না বললেও চলতো, হাজী সাহেবকে ঠাট্টা করে বললাম, ওরা যদি ঠাট্টাটা নাই করতাম তো কথা বেশি হয়ে গেল, কিয়ামতের দিনে লোড হয়ে গেল। এর জন্যে কান্ত। তারপরে সুতাল্লাহ তুমি মাফ করে দাও, আজকে দুটো কথা বেশি বলে দিছি, কাল থেকে আর বলবো না। জিন্দেগিকে গুছাতো। ভাইয়া, লম্বা সফরে যদি আপনি উমরাতে হজে বা সৌদি কুয়েত বেরিয়ে যান, 3 দিন 7 দিন 10 দিন 2 মাস 4 মাস থাকবেন সেখানে, সময় যত কম হবে তত ব্যস্ততা বেড়ে যাবে। সময় যত কম হবে তত ব্যস্ততা বেড়ে যাবে। এখন 1 মাস বাকি আছে আপনার টিকিট, আপনি আত্মীয় স্বজনকে দেখা করছেন কুয়েত চলে যাব, আর 20 দিন আছে, সবাইকে ভাই বোনদের দেখা হয়ে গেল, আর 10 দিন আছে, আর 3 দিন আছে। 3 দিনে যদি আপনার বোন ফোন করে একবার আয় ভাই দুটো কথা আছে, বলবেন যেতে পারবো না, খুব ব্যস্ত হয়ে গেছি, প্রয়োজনে তুই আয়, কালকে বেরিয়ে যাব। গ্রামের কোনো বন্ধু যদি তাকে একবার দেখা করে যা, বলে পারবো না তুই দেখা করে যা, আমার সময় কম। যে সফরে আমি ফিরে আসবো, যে সফরে আমি নিজের মন মতো করবো, মন গেল থাকলাম কুয়েতে, নাহলে চলে এলাম, সেই সফরে যদি এত ব্যস্ত হয়, যে সফরে যাব একবার আর আসবো না, তার জন্য কি ব্যস্ততা রয়েছে আমাদের, তার জন্য কি ব্যস্ততা রয়েছে, কি গোছানো হলো, আমার কোন মালটা নেওয়া হয়েছে, কোনটা থেকে গেছে, কি করেছি। শুধু আর একটা ঘটনা বলে শেষ করে দেব, সময় সাপোর্ট করছে না। সে ঘটনা কি? হযরতে উমারের ঘটনা। উমার কত বড় কোয়ালিফাইড ব্যক্তি ছিলেন, উমারের ডিগ্রিটা শুনেন খালি। আল্লাহ ওর জবান দিয়ে লক্ষ্য করে কোরআনের কয়েকটা আয়াত নাজিল করেছেন, উমারের জবান দিয়ে লক্ষ্য করে। এই জন্যে সাহাবীরা বলতেন মাওফাকুল ওয়াহি, ওহির মতো তোমার জবানের ভাষা। এই আয়াতগুলো তুলে ধরতে গেলে অনেক সময় লাগবে। বিশ্বনবীকে যখন আল্লাহ হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইব্রাহিম যেখানে, ইব্রাহিমের জায়গাটা কাবা শরীফের পাশেই আছে, ওটা ব্যক্তিগত জায়গা, গোটা মসজিদটা আল্লাহ, আর ওইটা আল্লাহ ইব্রাহিমকে দিয়েছে। আজও কোরআনে রেজিস্ট্রি হয়ে গেছে মাকাম ইব্রাহিম, এইখানে মুসল্লা রেখে নামাজ পড়েন। আল্লাহ রসুল সাহাবীদেরকে জিজ্ঞেস করছিলেন, হাগো মুসল্লাটা কোন দিকে রেখে নামাজ পড়বো, চারিদিকে রেখে নামাজ হবে? হযরত উমর বলেছিলেন ইব্রাহিমের জায়গায় রাখেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হযরত উমরকে এত আল্লাহ ভালোবাসতেন। উমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডিগ্রি দিয়েছেন উমরকে? লাউ কানা বাদি নবিয়ান, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর। বিশ্ববাসীরে শুনে নাও, দুনিয়াওয়ালারে শুনে নাও, আমি আখিরি পয়গম্বর বলছি, নবীর দরজা বন্ধ হয়ে গেল আর নবী আসবে না, আমার পরে যদি নবীর দরজাটা খুলে থাকতো তাহলে ওই জায়গাটা হযরতে উমর দখল করত। কানা লাহু উমর, আল্লাহ সেটা উমরকে দিতেন। ওর দূরদর্শিতা জ্ঞান এমন ছিল, একটা দূরদর্শিতা জ্ঞানের কথা বললে আপনার আমার মগজ কাজ করবে না, যে হযরত উমর এত সূক্ষ্মদর্শী চিন্তা করতে পারতেন। বিশ্বনবীকে পরামর্শ দিয়েছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, রে উমর, তোমাকে আল্লাহ এতটা উপরে তুলে দিয়েছে, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর। এই দামি ব্যক্তি আপনার আমার মতো চায়ের দোকানে বসে বসে ভেদার 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 করে ফালতু বোকা ব্যক্তি লয়।
কাজ নাই, দোকানের বেঞ্চিটাকে গরম করে রেখেছে, ওই বেঞ্চিটাই কিয়ামতের দিনে আপনার জীবনের বিপক্ষে চলে যাবে, যে আমার পিঠে বসে সারা দিন গীবত করা কাজ ছিল। হযরত উমর কি বলছেন দেখেন, হযরত উমরকে বর্ষা মারা হয়েছে, পিঠে বুক দিয়ে বেরিয়ে গেছে। আবু লুলু বলে এক ইহুদি শয়তান বেঈমান হযরত উমরকে মেরেছিলেন মসজিদে নববীতে। ওই অবস্থায় উনি বিদায় নিচ্ছেন, এবার পৃথিবীর মাটি থেকে আল্লাহর দিকে চলে যাচ্ছেন, পড়ে আছে। চিন্তাটা কত সূক্ষ্ম। সাহাবীরা হা হতাশ করে দৌড়ে আসছে, আমিরুল মুমিনিনকে বর্ষা মেরে দেওয়া হয়েছে, চ চ চ যাই যাই। এমন সময় একটা সাহাবী চারিদিকে, এ আমিরুল মুমিনিন কি হচ্ছে, আপনার কি বেদনা হচ্ছে, কি আনবো, কি লাগাবো, কি সেবা হবে, চিন্তা করছে। শুধু একটা সাহাবীর পায়ের গোড়ালির নিচে ওর কাপড়টা চলে গেছে, খেয়াল নেই। এই চিন্তায় এত চাপে, আমিরুল মুমিনিনকে বর্ষা মারা হয়েছে, এই চাপে ওর খেয়াল নাই, রসুলের সাহাবী। ওই অবস্থায় উমর বলছে, এই রসুলের সাহাবী, উমর যদি মারা যায় ইসলামের কিছু কমে যাবে না। উমর যদি দুনিয়া থেকে চলে যায়, আমার মতো জঘন্য ব্যক্তিটা, ইসলামের কিছু কমবে না। তুমি তাড়াতাড়ি রসুলের সুন্নতটাকে বাঁচাও, সুন্নতটাকে মেরে দিও না, তাহলে আর রাস্তা খুঁজে পাবে না। অন্ধকারে তোমার জিন্দেগিটা নষ্ট হয়ে যাবে। আগে রসুলের সুন্নতটা তুলো, সুন্নতটাকে বাঁচাও। অন্তিম শয্যায় জীবনের হিসাব করছে। যুবক যত বসেছেন হাত দুটো ধরে বলছি, হে যুবক, একবার ফুল প্যান্টের কাপড়টা দেখিয়েন, আপনি চিন্তা করে নিয়েন। ওই অবস্থায় উমর বলছে, উমর ডুকরে কাঁদছে। উমরের বেটা দৌড়ে এসে আব্বার মাথাটা জ্যাঙে নিয়েছে আর মাথায় হাত বোলাচ্ছেন। ইনিও বিচক্ষণ ছেলে ছিলেন। আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা, আপনি তো আল্লাহর মোলাকাতে যাচ্ছেন, আপনি এত হতাশ কেন? ওই একই কথা। হযরত উমর কেঁদে বলছে, বাবা, তুমি তোমার বাপকে চিনতে পারোনি, তোমার বাবার জীবনের হিসাবটা তোমার কাছে নাই, এই জন্য তুমি এই কথাটা বলছো। ছেলে বলছে, আব্বা, আপনার নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু, রসুল দিয়েছেন, আল্লাহ আপনার উপরে রাজি আছে, হতাশ হওয়ার কি আছে? হযরত উমর বলছেন, বেটা শুনে নাও, আমি রসুলের বিরুদ্ধে জীবনে যা করেছি, ওই শব্দগুলো আমাকে পীড়া দিছে, তবে আমি নিজের জীবনে কোনো আমল খুঁজে পেছি না। মতটাকে আমি কঠিন মনে করছি না, মরতেই তো হবে, বেঈমান মরবে, ইমানদার মরবে, কিন্তু মরার পর যার সামনে আমাকে যেতে হবে, আমাকে বড় লজ্জা লাগছে, কেমন করে তার সামনে দাঁড়াবো। উমারের থলিতে, আমলের থলিতে একটা ভালো আমল এখন আমি খুঁজে পেছি না, এই লজ্জাতে আমি মাথা নত করে রয়েছি। বেটারে, আমার মাথাটা তোমার জ্যাঙ্গে রাখিও না, ওটা মাটিতে ফেলে দাও, আর মাটিতে ঘিঁষতে ঘিঁষতে যদি উমার মরে, আর এই দৃশ্যটা দেখে যদি আল্লাহর রহম হয়, তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। তবে একটা কাজ করো, তুমি এখন আম্মা জান আয়েশার কাছে যাও, গিয়ে একটা কথা বলো যে আমার আব্বা পৃথিবী থেকে বিদায় নিতে চলেছে, কিন্তু বিদায়ের আগে আপনার কাছে একটা আবদার রেখেছে। ওখানে রসুল শুয়ে আছেন, পাশে আবু বকর আছেন, এটা তো আপনার ঘর, আপনার হুজরা। আমার আব্বা আবদার করেছে তার দুই সাথীর সঙ্গে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে। এই পারমিশনটা যদি আপনি দিতেন তো আব্বা খুশি হতো, কারণ যেটা রসুল শুয়েছেন এটা আপনার স্বামী, আর যেটা আবু বকর শুয়ে আছে ওটা আপনার আব্বা। দুইজনকে আপনি জায়গা দিয়েছেন, এরপরে আপনি শুবেন কি কে শুবে? আমার আব্বা একটা আবদার করে আপনার ঘরে সামান্য জায়গা চাইছিল। আম্মা জান আয়েশা বলল যে আমি অনেক ভেবে দেখলাম, আমার থেকে হযরত উমরের ইসলামে অনেক কোরবানি আছে, অবদান আছে, অতএব হক রাখে রসুলের এবং আবু বকরের পাশে শোয়া, তা আমি পারমিশন দিয়ে দিলাম। ছেলে এসে বলছে, আব্বা খুশি হয়ে যান, আপনি দুই সাথীর সঙ্গে ওখানেই থাকবেন। এই কথা বলার পরে পরে হযরত উমর বলছে, বেটা, আমি এখনো বেঁচে আছি, এই জন্য উনি পারমিশন দিয়েছেন, যখন আমি মরে যাব কাফনটা সাজিয়ে লাশটা যখন নিয়ে যাবে, তখন আর একবার খাটটা রেখে জিজ্ঞেস করে নিও, উনি যদি পারমিশন দেয় তাহলে রসুলের পাশে আবু বকরের পাশে আমাকে দেবে, আর উনি যদি পারমিশন না দেয় সাধারণ গোরস্থানে দিয়ে দিও। আমি জীবনে কিছু করতে পারিনি, এরা জীবনের অঙ্ক করছে।
ভাই আপনাদের সময় আমি প্রায় 7-8 মিনিট পার করে দিয়েছি, এর জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। বক্তাদেরকে মিম্বারে তুলতে নেই, এরা বিয়াদব, এদের মুখ অনেক বড় আর কি। তো ওই জন্যে আমি ক্ষমা চাইছি। শুধু শেষবারের মতো আপনার আমার সকলকে আমি বলতে চাইছি, আপনাদের ভিতরেও আমিও একজন আপনাদের মতোই উদাস হয়ে পৃথিবী করছি। অতএব আমরা সকলে একবার জীবনের অঙ্কটা মরার আগে করব, আর আল্লাহর কাছে যাওয়ার আগে নিজের অঙ্কটা করব, আর আল্লাহর কাছে ক্ষমা চাইব। এটাই আমার বক্তব্যের বিষয় ছিল আজকে। জিন্দেগিটাকে হেলায় খেলায় অবহেলায় না কাটিয়ে সলিডভাবে যে দুটো শ্বাস নেওয়ার সময় আছে, 2 ঘন্টা আছে, এই 2 সলিড আল্লাহর কাছে এসে তওবা করে জিন্দেগিকে চেঞ্জ করার চেষ্টা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নিজের জিন্দেগি চেঞ্জ